তারা দাড়ি টুপিকে অ্যাড্রেস করেছে, দেখেন ছবি এঁকেছে। এটা কিন্তু এখন শুরু হয়নি, এটা আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পর থেকে শুরু হয়েছে। হেফাজত ইসলাম কেন প্রতিষ্ঠা হয়েছে? শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে তারা ইসলামকে, আমাদের নবীকে এবং ইসলামকে তারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ দিয়েছে। তখনই কিন্তু ইসলাম প্রিয় মানুষ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজকে সেম কাজটা শুরু হয়েছে। আমরা বলেছি কথিত স্বৈর শাসক চলে গিয়েছে, স্বৈর শাসক চলে গেছে, কিন্তু নতুন স্বৈর শাসকের উদ্ভব হচ্ছে। না হলে দেখেন, আপনি দেখেন রাজাকারের দিকে যদি আপনি তাকান, রাজাকার ছিল একটা মিনি বাহিনী, একটা মিনি সামরিক বাহিনী। তাদের পোশাক ছিল, আমি আপনাদেরকে শত শত ছবি দেখাইতে পারবো, তখনকার ভিডিওগ্রাফি দেখাইতে পারবো। তখনকার কোনো রাজাকারের মুখে কোনো দাড়ি ছিল না, কোনো টুপি ছিল না, কারণ তাদের ড্রেস আপ ছিল, তাদের ড্রেস আপ ছিল পুলিশের মতো। আমরা যেমন আনসার তাদের কাজ কি সহযোগিতা করা, তেমনি তখনকার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য একটা ড্রেস আপ তৈরি করেছে, একটা বাহিনী তৈরি করেছিল। তাদের পোশাক ছিল, তাদের কোনো দাড়ি ছিল না, তাদের কোনো টুপি ছিল না। অথচ বাংলাদেশে আজকে 30-35 বছর আপনি দেখেন, যতগুলো মুভি তৈরি হয়েছে প্রত্যেকটা মুভিতে দেখানো হয় রাজাকার কারা, রাজাকার কারা, মসজিদের ইমাম রাজাকার, মুক্ত যে চালায় সে রাজাকার, তারপর দাড়ি টুপিওয়ালা রাজাকার। তার মানে এভাবে গেরিলা মুভিটা আপনি দেখেন, এটাকে বলে মানে এই কি বলে এলিট আগ্রাসন, এলিট মিডিয়া আগ্রাসন এটাকে বলে। সেভাবে অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু নতুন বাংলাদেশ আমরা সেটা কখনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমার ইসলাম, আমার নবী, এদেরকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এদেরকে যদি আপনি তুচ্ছ, আপনি দেখেন এই কি বলে বাউল, বাউল না, এ বাউল যারা, বাউল তো এদের তো কোনো ধর্ম নেই। বাউল শব্দের অর্থ কি? বলে বাউল শব্দের হচ্ছে পাগল। তো তোমরা পাগল, সব কোনো ধর্মের ক্ষেত্রে পাগল হও না, ইসলামের ধর্মের ক্ষেত্রে তোমরা পাগল হও কেন? আমার নবীকে তুমি ছোট করো, কোরআনের আয়াতকে ছোট করো, হাদিসকে তুমি ছোট করো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কেউ যদি কোরআন এবং কোরআনকে কোন আয়াতকে অবমাননা করে সে কাফের হয়ে যাবে। সেখানে তুমি পাগল হও না, তুমি তো পাগল হইয়া খ্রিস্টান ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে বৌদ্ধ ধর্মকে গালি দাও না, তুমি পাগল হয়ে হিন্দু ধর্মকে গালি দাও না, তুমি গালি দাও কাকে? মুসলমান ধর্মকে। তুমি গালি দাও কাকে? আমাদের নবীকে। আর আমাদের বর্তমানে যারা আপকামিং ক্ষমতা আসতে চায় তারা তাদেরকে সাপোর্ট করছে। তারেক রহমান সাহেবকে শুধুমাত্র ফেসবুকে একটা কমেন্ট করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তারেক রহমান সাহেবকে অবমাননা করলে যদি মামলা হয়, তাহলে আমার নবী, আমার খোদাকে যদি অপমান করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, আর আপনারা তাদের পক্ষে নিবেন? এ বাংলাদেশ আমরা চাই না, এ বাংলাদেশ আমরা চাই না। আমরা সংস্কৃতিকে সম্মান করি, যারা ইসলামকে ওন করে তারা সংস্কৃতিকে সম্মান করে। ইসলামকে তারা এমনভাবে অ্যাড্রেস করে, বলা হয় তাকে ইসলামটা হচ্ছে কি, ইসলামে কোনো রাজনীতি নেই।